হুজুরের জিন্দেগিতে আমি দেখেছি যে হুজুর খানা খেতেন নিচে বসে দস্তরখানা বিছিয়ে পড়তে বলে সুবহানাল্লাহ। হুজুরের জীবনে আমি 12 বছর জিন্দেগিতে দেখেছি তিনি সাদা জামা ছাড়া অন্য জামা কখনো গায়ে দিতেন না, কারণ সাদা জামা গায়ে দেওয়া আমার নবীর সুন্নাত পড়তে বলে সুবহানাল্লাহ। আমরা যারা গায়ে দিয়েছি ওটা জায়েজ, আবার বলবো হুজুর আপনারা আবার ওটা গায়ে দিয়েছেন কেন? ওটা জায়েজ, একটা সুন্নাত, একটা ফতোয়া, একটা তাকওয়া, দুই শর্ত, দুই জিনিস। আমরা যেটা গায়ে দিয়েছি সেটাও জায়েজ, কিন্তু আমার হুজুর এত বেশি রাসূল প্রেমিক ছিলেন, তিনি এর জীবনে আমি 12 বছর কখনো দেখি নাই তিনি ভিন্ন কোনো কাপড় পরতে। তার চুলগুলো ছিল বাবরি, সুন্নত ভরা দাড়ি ছিল, তার ছিল হাসি খুশি জিন্দেগি, মানুষের সাথে খুব হাসি খুশি কথা বলতেন। তার এলাকায় তার জীবনে থাকা অবস্থায় আমি দেখেছি অত্র বেদবুনিয়াতে কোনো বাতিল ফেরকা এসে টিকতে পারে নাই। প্রত্যেক বলি সুবহানাল্লাহ। তিনার কাছে এসে আদর্শের মাধ্যমে সব বাতিল ফেরকা হোক, যে ফেরকা হোক, লামা জাহাবি হোক, সালাফি হোক, যারা থাকুক না কেন হুজুরের কাছে আসতেন। হুজুর তাদেরকে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, অন্তরের ভালোবাসা দিয়ে তাদেরকে বুঝাতেন, তাদেরকে নবীর ইশক, তাদেরকে নবীর আসমত, তাদেরকে নবীর মহব্বত অন্তরে ডালে দিতেন। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীদের আদর্শ। একজন বুজুর্গ হওয়ার জন্য, একজন আল্লাহর ওয়ালি হওয়ার জন্য যেটা লাগে, রহমাউ বাইনাহুম, পরস্পর দয়ালু, মুমিনের মতো মুমিন দয়ালু। এই অভাব অবস্থায়ও আর হুজুর হনদিন মাদ্রাসার ফসরা আর চোখে নদী হানা হাইতে দরগটি হন সুবহানাল্লাহ। অভাব তার পরিবার মধ্যে তেসারা হনকে পর্যন্ত খুব কম আছিল। তার সন্তানকে লেখাপড়া করেন, এর ভিতরে 27 জন ছাত্র, মাদ্রাসা ছাত্র, এতিম ছাত্র, গরিব ছাত্র, হুজুর মাদ্রাসা একটু বারতানি হানা হাবাইতে দর করি হন সুবহানাল্লাহ। আর চেয়ে তো ওনারা বেশি জানেন। তার আছে রহমাউ বাইনাহুম, সাহাবায়ে কেরামের যে আদর্শ আর হুজুরের জিন্দেগি আছিল সেই আদর্শ। প্রত্যেক হন সুবহানাল্লাহ। আর হুজুর একেবারে শেষ জেন কারামত দেখিনি, আর তো কারামত মনে করে দিই ফানেও দাঁড়ি জন ইয়েন বহুত কারামত, বহুত বুজুর্গ মনে করি বন্যাজ্ঞ মেলা মারণ ওইতর করতে কেসাই উনজলা দিয়া নয়। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি হদে কারামত হচ্ছে সবচেয়ে বড় কারামত হল উগ্র বেনামাজের নামাজে বানান দর করে হন সুবহানাল্লাহ। উগ্র পথারা মানুষরে আল্লাহ সম্পর্ক করে দিয়ন, উগ্র নবী নসিনেদের মানুষরে নবীরে আর মতো মানুষ হয়ে ইবেরে নবীর সাথে সম্পর্ক করে দিয়ন। ইনি সবচেয়ে বড় কারামত দর করে হন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه أفضل الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما على حبيبك خير خلق كل حين. تو इसलिए है जुनूब दो ख्याले आदब, तो इसलिए है जुनूब दो ख्याले आदब. इश्क मेरा सीने में वो जूद है, इश्क मेरा सीने में वो जूद है. रोज़ा-ए मुस्तफ़ा मेरे आँखों में है, रोज़ा-ए मुस्तफ़ा मेरे आँखों में है. অধ্যকার আয়োজিত আপনাদের অতলাকার
সবার সুপরিচিত অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় সর্বজনের ওস্তাদুল উলামায়ে আহলে সুন্নাত হযরত মুহাম্মদ আবুল হুসাইন আল কাদেরী আল চিশতি আল নকশবন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুসে মুবারক উপলক্ষে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আজিম ও শান মাহফিলের প্যান্ডেলে সমবেত মুসল্লিন ইকরাম, নওজওয়ান ইজাম, উলামায়ে ইকরাম, হুফাজায়ে ইকরাম রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জাতে পাক রব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি অনন্ত অপরন্ত বেইন্তেহা বেশুমার শুকর গুজার করতেছি যে রব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে ৮০,০০০ সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে বাঘ বালক হিংস্র পশু না বানিয়ে, জিন জাতি না বানিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে, ইনসান হিসেবে সৃষ্টি করলেন। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান ছাড়া পৃথিবীতে যত মানুষ ইহুদি নসারা ছিল, আছে, থাকবে, সবাই কিন্তু শ্রেষ্ঠ জাতি, কিন্তু শ্রেষ্ঠ মানুষ নয়। আল্লাহ তাআলা সেখান থেকেও আবার কোনো দরখাস্তবিহীন আমরা কখনো কোনো চেয়ারম্যান, কোনো মন্ত্রী, কোনো এমপির, কোনো প্রধানমন্ত্রীর, কোনো রাষ্ট্রপতির সুপারিশ দিই নাই, দরখাস্ত করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে আবারও নির্বাচিত করে আমাদেরকে মুসলমান হিসেবে অন্তর্ভুক্ত করলেন। প্রত্যেক বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম হতে আখির নবী, দু জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, শাফাআতে কুবরা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীর উম্মত ছিলেন মুসলমান। প্রত্যেক বলে আলহামদুলিল্লাহ। আমরা আমাদেরকে যদি আল্লাহ তাআলা ইচ্ছা করতেন অন্যান্য নবীর উম্মত বানাতে পারতেন, আমাদের নসিব খুশনসিব। আল্লাহ তাআলা আবারও সেখান থেকে লক্ষ কোটি হাজার কোটি মুসলমান থেকে যাচাই বাছাই করে আমাদেরকে শেষ জমানায় এসে আখির নবীর উম্মত হওয়ার জন্য আমাদের সৌভাগ্য করে দিলেন। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। এটা আমাদের যোগ্যতা বলে নয়, আমাদের শিক্ষা বলে নয়, আমাদের টাকা পয়সার কোনো কারণে নয়, কোনো মন্ত্রী, এমপি, মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কারো সুপারিশের মাধ্যমে নয়। আল্লাহ তাআলা নিজ দয়ায় ভালোবেসে আমাদেরকে আল্লাহ তাআলার সেই যোগ্যতা আমাদেরকে দান করে দিলেন। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। কেমন নবীর উম্মত বানালেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহ দরবারে রওনা জারি করত। মূসা আলাইহিস সালামের মতো জলিল কদর নবী আল্লাহ দরবারে ফরিয়াদ করতেন, ও আমার আল্লাহ, আমাকে নবী বানাইছেন। জলিল কদর নবী মূসা আলাইহিস সালাম আমাকে নবী বানাইছেন, আমি তার উপরে রাজি আছি, তার উপরে খুশি আছি। আমাকে যদি নবুয়তি থেকে লিস্ট থেকে নামটা কেটে দিয়ে আখির নবীর উম্মত করে বানাতেন, আমি আর তার চেয়ে আরো বেশি খুশি হয়ে যেতাম। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। একজন নবী জলিল কদর নবী পর্যন্ত আখির নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করেছেন। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ নবী আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, ও আমার প্যারা আল্লাহ, আমি আপনার দরবারে রওনা জারি করতেছি, আজিজি ইন্তজারি করতেছি। আমি ঈসা রূহুল্লাহকে নবী হিসেবে প্রেরণ করেছেন, তাতে রাজি আছি, কিন্তু আখির নবীর শান ও মান আপনি প্রত্যেকটা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। আমি আরো তার চেয়ে বেশি খুশি হতাম আমাকে যদি আখির নবীর উম্মত করে দুনিয়াতে আবার পাঠাতেন। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় প্যারে হাজিরিন, আমি আপনি পাহাড়ের জঙ্গলে বসবাস করি, অশিক্ষিত হতে পারি, দিন মজুর হতে পারে, রিক্সা চালক হতে পারে, কৃষক হতে পারে, ট্রাকের ড্রাইভার হতে পারে, যত কিছু হয় না কেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বড় ইজ্জতের অধিকারী হিসেবে আখির নবীর, দু জাহানের বাদশা নবীর উম্মত হিসেবে বানালেন। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। যেটার জন্য নবীরা পর্যন্ত চেয়েছিলেন। হযরত দালাল ইসলাম ইন্তেকালের 2 বছর পর্যন্ত তার লাশ মোবারক পৃথিবীতে ছিল। অনেক লম্বা ইতিহাস, সেদিকে যাচ্ছি না। সর্বজন শ্রদ্ধেয় আমাদের উস্তাদজি অত্র এলাকার ইসলামের রৌনক, যিনি ইসলামের শিক্ষা দীক্ষা দিয়ে জীবনটাকে উৎসর্গ করেছিলেন, হযরতে সৈয়দি
মুর্শিদি আবুল হোসাইন আল কাদের চিশতি আল নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তার জীবন চরিত্রে, যেহেতু আমি হুজুরের সাথে ফুরকানিয়ার ফরা হতে হেফজখানা পর্যন্ত 9 বছর জিন্দেগি ফরার অবস্থায় তার পাশে ছিলাম, বলতে বলি সুবহানাল্লাহ। আমার মতো আমার চেয়ে কাছে হুজুরকে কে পায় নাই। আবার চাকরির জীবনে এসে হুজুরকে 3 বছর পেয়েছিলাম, মোট হয় 12 বছর হুজুরের সোহবত পেয়েছিলাম। হুজুর যেভাবে বলতেন আমরা ইনশাআল্লাহ সেভাবে চলার চেষ্টা করতাম। হুজুর দরবারে নিয়ে যেতেন আমাদেরকে, সে দরবারে আমরা যেতাম হুজুরের সাথে। হুজুরের জীবনের সুন্নতগুলো আমরা দেখেছি, সেই জন্য হুজুরের আলোচনা করার জন্য তাদের পক্ষ থেকে বলা হয়েছে এই নাফাক জবানে হুজুরের আলোচনা করা অতি কঠিন। যেহেতু পাশে যোগ্য উলামায়ে কেরাম বসে আছেন, আমি হুজুরে কিছু আলোচনা করে এটি টানবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। কালামে মাজিদ থেকে একখানা আয়াতে মুবারাকা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ দুনিয়ার বাসীকে শিক্ষার জন্য ডিক্লেরেশন দিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার বান্দা সকল, আমার নবীর উম্মত সকল, হে নবী, প্যারা নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, আমি আল্লাহর রহমত পেতে চাই, আমি আল্লাহর দয়া পেতে চাই, আমি আল্লাহর বরকত পেতে চাই, আমি আল্লাহ থেকে রিজিক পেতে চাই, আমি আল্লাহ থেকে সম্মান পেতে চাই, আমি আল্লাহ থেকে মাগফিরাত পেতে চাই, আমি আল্লাহ থেকে কবরের আযাব থেকে নাজাত চাই, হাসরের বিচারের দিনে আমি আল্লাহর রহমত পেয়ে মুক্তি পেতে চাই, তাহলে জান্নাতের সুসংবাদ পেতে চাই, পরিশেষ যে ব্যক্তি জান্নাতে আমার সাথে সাক্ষাৎ করতে চাই, তারা যেন আমি নবীকে অনুসরণ করে। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, তোমরা নবীকে অনুসরণ করো। হযরত উলামায়ে কেরাম বসা আছেন, উনি আমাদের মতো হাজার কোটি উস্তাদের ছাত্রের আলেমের উস্তাদ, ওনার সামনে কথা বলতে যদি বা লজ্জা হচ্ছে, ভয় লাগতেছে। হুজুর যদি আমাকে জন্য একটু সহযোগিতা করেন, দোয়া করেন, তাহলে আল্লাহ আমাকে তৌফিক দেন বলার জন্য। এখানে বলা হয়েছে ফাত্তাবিউনি, ইতাআত করো। আমরা হয়তো অনেকে এটা আয়াতে কারিমাটা বিশ্লেষণ করতে গিয়ে একটু মনে হয় ত্রুটি না, দৃষ্টিভঙ্গিমা ব্যতিক্রম। নবীজিকে ভালোবাসো বলি, নবীজিকে ভালোবাসা নয়, নবীজিকে অনুসরণ করো। কারণ নবীজিকে ভালোবাসলে জান্নাতে সার্টিফিকেট পাওয়া যায় না। আবু তালেব তো নবীকে অনেক ভালোবেসেছিলেন। নবীজির চাচা হযরত মাওলা আলীর বাবা ইমাম হাসান হুসাইনের দাদা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সম্মানিত শাশুড় নবীকে অনেক ভালোবেসেছিলেন। শিহাবে আবু তালেবের মধ্যে জেলে পর্যন্ত বন্দী ছিলেন নবীর ভালোবাসার কারণে। আল্লাহ বলতেছেন, তোমরা আমার নবীকে অনুসরণ করো। যদি আমার নবীকে অনুসরণ করো, তাহলে তোমাদেরকে আমাকে খুঁজতে হবে না, আমাকে ভালোবাসার জন্য চিন্তা ফিকির করতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমি নিজ দায়িত্বে তোমাদেরকে ভালোবেসে নেব। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। তোমাদের কি পুরস্কার দেব? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি তোমাদের সর্বপ্রথম তোমার জিন্দেগির চলাফেরায় ওঠা বসাই লেনে দিনে, ইচ্ছা অনিচ্ছায়, রাতের আধারে, দিনের অন্তরালে, মনের অন্তরালে, চশমা পরে চোখের ইশারায় যে গুনাহগুলো হয়েছে বান্দা, আমি প্রথম তোমাদেরকে ভালোবেসে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেব। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। তোমাদের আমি সর্বপ্রথম জীবনে গুনাহকে আমি মাফ করে দেব যদি তোমরা আমার নবীর ইতাআত করো, অনুসরণ করো। তার মানে আমার নবী যেভাবে সংসার জীবন করেছেন সেভাবে দেখে দেখে
আমার নবীর সংসার জীবন মতো তোমাদের সংসার জীবন সাজাও। আমার নবী যেভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন সেভাবে দেখে দেখে তোমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করো। আমার নবী যেভাবে বাজারঘাট করেছেন তোমরা আমার নবীর চরিত্র দেখে দেখে, আদর্শ দেখে দেখে সেই মোতাবেক তোমাদের বাজার জীবন করো। আমার নবী ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসাভাবে পরিচালনা করেছেন, তোমরা আমার নবীকে দেখে দেখে সেই ব্যবসা পরিচালনা করো। আমার নবী যেভাবে নামাজ পড়েছেন সেভাবে তোমরা নামাজ পড়ো। আমার নবী যেভাবে বাথরুমে গিয়েছেন তোমরা আমার নবীকে ফলো করে বাথরুমে আসা যাওয়া করো। আমার নবী যেভাবে হেঁটেছেন, যেভাবে হেসেছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে জিন্দেগি করেছেন, প্রত্যেকটা জিন্দেগির ভিতরে তোমার জন্য রয়েছে উত্তম আদর্শ। প্রত্যেক বলি সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যখন আমার নবীকে ভালোবেসে নেবে আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম দয়া করে মায়া করে তোমাদের জীবনে গুনাহকে মাফ করে দেব। আর সর্বপ্রথম তোমাদের জীবনের গুনাহকে মাফ করে তোমাদের বান্দার লিস্ট থেকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করে নেব। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়ালি হওয়ার জন্য, আল্লাহর মকবুল বান্দা হওয়ার জন্য যেটা আমাদের সামনে, যেটা রাস্তা, সামনে যেটা পথ, সেটা হচ্ছে নবীজির জিন্দেগির মতো জিন্দেগি করা, নবীজির চরিত্রকে নিজের চরিত্রের মধ্যে ফিট করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই আমার নবীর জিন্দেগির ভিতর তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। প্রত্যেক বলি সুবহানাল্লাহ। সেজন্য আমাদের আদর্শ আমাদের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আমাদের আদর্শ আমাদের সমাজের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আমাদের আদর্শ আমাদের প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব আদর্শ নয়, আমাদের আদর্শ আমাদের রাষ্ট্রপতির কোনো ব্যক্তিত্ব আদর্শ নয়, আমাদের আদর্শ আমাদের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারের কোনো আদর্শ নয়। আমাদের আদর্শ হতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বান্দা হে, যখন তোমার জিন্দেগির মধ্যে আমার নবীর আদর্শকে অন্তরে ধারণ করে রাখবে তখন আমি তোমাকে বান্দার লিস্ট থেকে আমি বন্ধু হিসেবে কবুল করে নেব। প্রত্যেক বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি হওয়ার জন্য সুন্দর একটা পথ হচ্ছে নবীজির পথে মতে চলা। প্রত্যেক বলি সুবহানাল্লাহ। আমাদের অতি প্রিয় কে? আমাদের অতি প্রিয় হচ্ছেন মহান আল্লাহ, যিনি আমাদেরকে অতি ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন, ঈমান দিয়েছেন, আমাদেরকে নবী দিয়েছেন, আমাদেরকে জান্নাতি মেহমানের সুসংবাদ দিয়েছেন। তিনি হলেন আমাদের প্রিয় আল্লাহ। যত ইবাদত বন্দেগী হবে সমস্ত ইবাদত বন্দেগী হবে কেবলমাত্র আল্লাহর জন্য। প্রত্যেক বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, কুল, হে আমার সম্মানিত নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন তারা যাতে তাদের জীবনের হায়াত, জীবনের মত, জীবনের কুরবানি, জীবনের সব কিছু ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য নিবেদিত করে তাদের সমস্ত বন্দেগী যখন আমায় আল্লাহর জন্য হয়ে যাবে, তাদের ফাউন্ডেশন, তাদের ইবাদতের ডিজাইন, তাদের সম্মানী পথ চলা, তাদের জিন্দেগি যখন আমার নবীর তরিকা মতো হবে, ইবাদত যখন আমার জন্য হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে খুশি হয়ে তাদেরকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেব। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। এবার আসুন, আমাদের প্যারা নবী, দু জাহানের বাদশা নবী আপনাকে কত মহব্বত করে। উম্মত, আমরা নবীকে চিনি নাই, উম্মত আমরা নবীকে বুঝি নাই। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজে 27 বছর মেরাজ করে আল্লাহর সাথে কালাম বলে, আল্লাহর সাথে সম্পর্ক করে আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনি ফিরে যাবেন নাকি আমার কাছে থেকে যাবেন? তখন আল্লাহর হাবিব বলছেন, আমি আমার উম্মতের জন্য ফিরে যাব। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। উম্মতের দরদ তার অন্তরে ছিল। প্যারা হাজিরিন, আজ আপনি যার জন্য রোদে ফুরে কষ্ট করে আপনি যার জন্য উপার্জন করেন, কলিজার টুকরো সন্তানের জন্য, কলিজার টুকরো বিবির জন্য, কলিজার টুকরো মার জন্য,
আপনার তারা কোনো কাজে আসবে না। আপনি চাকরি করতেছেন, 29 দিন আপনি চাকরি করলেন, 30 দিন আপনার মধ্যে আপনি ইন্তেকাল করলেন, আপনার বেতনটা নেবে আপনার বিবি, ওই বেতনটা আপনাকে দেওয়া হবে না, আপনার সন্তান নিবে। ব্যাংক ব্যালেন্সগুলো হয়ে যাবে আপনার সন্তানের, আপনার স্ত্রীর। আপনার এত কষ্টের বিদেশের অর্জিত টাকাগুলা হয়ে যাবে আপনার সন্তানের। আপনি যদি যে বিল্ডিং করেছেন, কষ্ট করে দুর্নীতি করে সুদ ঘুষ খেয়ে যে জায়গা কিনেছেন, আপনি যদি বলেন সন্তান আমি তো চলে যাব, আমার কাগজপত্রগুলো আমাকে আমার কবরে আমার সাথে দিয়ে দিও, সন্তান বলবে তো আমাদের জন্য কিনেছেন, আপনাকে কেন দেব, ও কবরে আপনি কি করবেন এগুলা দিয়ে? সুতরাং আপনার কোনো কাজে আসবে না। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার সন্তানরা সবাইকে ডেকে বলবে বাবাকে তাড়াতাড়ি কবরের মধ্যে দিয়ে দাও, কারণ বেশিক্ষণ থাকলে তার গলিত ময়লা বার হয়ে যাবে, তার দুর্গন্ধ ছড়াবে, যত তাড়াতাড়ি পারো তাকে কবরের মধ্যে দাফন করে দাও। বন্ধুরা, কলিজার টুকরা বন্ধুরা বলবে দাফন করে দাও, কলিজার টুকরা বিবি বলবে দাফন করে দাও, কলিজার টুকরা মা বোন বলবে দাফন করে দাও। কিন্তু আপনার প্যারা নবী, দু জাহানের বাদশা নবী কবর থেকে ডাক দিয়ে বলবেন, রওসা থেকে ডাক দিয়ে বলবেন, আমার উম্মতকে আমার কোলে কবরের মধ্যে দিয়ে দাও, আমি নবী কবরে এসে আমার উম্মতকে গ্রহণ করে নেব। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। আপনি ভাবুন আপনার জিন্দেগির সবচেয়ে প্রিয় কে? এই জন্য আপনার জিন্দেগির মধ্যে যদি ভালোবাসতে হয়, আপনার জিন্দেগির মধ্যে যদি অনুসরণ করতে হয়, আপনার জিন্দেগির মধ্যে যদি কাউকে অন্তরে জায়গা দিতে হয়, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য শায়ের বলতেছেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। এই নবীজির ভালোবাসা শিক্ষা দিয়েছিলেন ছোট্টবেলা থেকে আমার প্রাণপ্রিয় হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। তার জীবনের মধ্যে, তার জিন্দেগির মধ্যে উনি আমাদেরকে নবীজির সুন্নত কি, উনি ছিলেন খুব আশিকে রাসূল। নবীর ব্যাপারে তিনি কারোর জন্য কারোর সাথে আপোষ করতেন না। ওলি হওয়ার জন্য যেগুলো শর্ত আছে সেগুলোর মধ্যে হচ্ছে নবীর সাথে তাল্লুকের সম্পর্কের মধ্যে কারোর সাথে কি হওয়া যাবে না, কারোর কাছে ছোট হওয়া যাবে না, কারোর কাছে আপোষ করা যাবে না। আমার বড় হুজুর কেবলার জিন্দেগিতে ওটা ছিল। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। আর কি হতে হবে? আপনার জিন্দেগিতে হবে রুহামাউ বাইনাহুম, পরস্পর অতি দয়ালু হতে হবে। আমার হুজুরের জিন্দেগিতে আমি দেখেছি যে হুজুর খানা খেতেন নিচে বসে দস্তরখানা বিছিয়ে। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। হুজুরের জীবনে আমি 12 বছর জিন্দেগিতে দেখেছি তিনি সাদা জামা ছাড়া অন্য জামা কখনো গায়ে দিতেন না, কারণ সাদা জামা গায়ে দেওয়া আমার নবীর সুন্নাত। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। আমরা যারা গায়ে দিয়েছি ওটা জায়েজ। আবার বলবো হুজুর আপনারা আবার ওটা গায়ে দিয়েছেন কেন? ওটা জায়েজ, একটা সুন্নাত, একটা ফতোয়া, একটা তাকওয়া, দুটা দুই শর্ত, দুটা দুই জিনিস। আমরা যেটা গায়ে দিয়েছি সেটাও জায়েজ। কিন্তু আমার হুজুর এত বেশি রাসূল প্রেমিক ছিলেন, তিনি আর জীবনে আমি 12 বছর কখনো দেখি নাই তিনি ভিন্ন কোনো কাপড় পরতে। তার চুলগুলো ছিল বাবরি, সুন্নত ভরা দাড়ি ছিল, তার ছিল হাসি খুশি জিন্দেগি, মানুষের সাথে খুব হাসি খুশি কথা বলতেন। তার এলাকায় তার জীবনে থাকা অবস্থায় আমি দেখেছি অত্র বেদবুনিয়াতে কোনো বাতিল ফেরকা এসে টিকতে পারে নাই। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। তিনার কাছে এসে আদর্শের মাধ্যমে সব বাতিল ফেরকা হোক, যে ফেরকা হোক, লামাজাহাবি হোক, সালাফি হোক, যারা থাকুক না কেন হুজুরের কাছে আসতেন। হুজুর তাদেরকে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, অন্তরের ভালোবাসা দিয়ে তাদেরকে বুঝাতেন, তাদেরকে নবীর ইশক, তাদেরকে নবীর আসমত, তাদেরকে নবীর মহব্বত অন্তরে ডালে দিতেন। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীদের আদর্শ। একজন বুজুর্গ হওয়ার জন্যে, একজন আল্লাহর ওয়ালি হওয়ার জন্যে যেটা লাগে রহমাউ বাইনাহুম,
পরস্পর দয়ালু, মুমিনের মতো মুমিন দয়ালু। এই অভাব অবস্থায়ও আর হুজুর হনদিন মাদ্রাসার ফসরা আর চোখে নদী হানা হাইতে দরগটি হন সুবহানাল্লাহ। অভাব তার পরিবার মধ্যে তেসারা হনকে পর্যন্ত খুব কম আছিল, তার সন্তানকে লেখাপড়া করেন। এর ভিতরে 27 জন ছাত্র মাদ্রাসা ছাত্র, এতিম ছাত্র, গরিব ছাত্র হুজুর মাদ্রাসাটা একটু বারতানি হানা হাবাইতে দর করে হন সুবহানাল্লাহ। আর চেয়ে তো ওনারা বেশি জানেন, তার আছে রহমাউ বাইনাহুম, সাহাবাই কেরামের যে আদর্শ আর হুজুরের জীবনী আছিল সেই আদর্শ প্রত্যেক হন সুবহানাল্লাহ। আর হুজুর একেবারে শেষ জেন কারামত দেখিনি আর তো কেরামত মনে করে দিই ফানেও দাঁড়ি জন ইয়েন বোধ কেরামত বোধ বুজুর্গ মনে করি বন্যাজ্ঞ মেলা মারণ ওইতর করতে কেসাই উনজলা দিয়া নয়। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই হদে কেরামত হচ্ছে সবচেয়ে বড় কেরামত হলে উগ্র বেনামাজের নামাজে মানুন দর করে হন সুবহানাল্লাহ। উগ্র পথারা মানুষরে আল্লাহ সম্পর্ক করে দিয়ন, উগ্র নবী নসিনেদের মানুষরে নবীরে আর মতো মানুষ হয়ে ইবেরে নবীর সাথে সম্পর্ক করে দিন, ইনি সবচেয়ে বড় কেরামত দর করে হন সুবহানাল্লাহ। আর নবীর আদর্শ আসিল আর হুজুর বুতুরে সবসময় এলাকাত আর চোখে নদী হুজুর এন্তেকালের পরে ইদানিং দেখা যাচ্ছে এলাকার লামা জাহাবি এই সেই বতাকিদা বিভিন্ন কিছু বাদ দেয়, কিন্তু আর হুজুর যদি জানতো তো ইবে বতাকিদার মানুষ হুজুর হন্দিন গালাগাল ন করে রহমাউ বাইনাহুম আয়াতিবের সারমর্ম হুজুর তারা ডাকি বুঝই হানাহা বাইয়ে গুমনি আই দর করে হন সুবহানাল্লাহ। আর তখন গো দেলি ওয়া ইবে লামা জাহাবি ওয়া বিবে জামাতি আচ্ছা ঠেলে দিলে বে কে অন হাসাইবন হনদিন অনেক চরিত্র দি এবার আদর্শ দি নবীর আদর্শ দিয়ে রে এবারে অনেক গ্রহণ করে নেবেন এনুল দি আর উজুর শিক্ষা আরো সক্ষম হইতো তার হাসে বহু কমিপন্থী আলেমকল বহু জামাতপন্থী আলেমকল উজুর দরবার আসলো আয়রে উজুর সাক্ষাৎ গইতো হতা হইতো উজুরে মহব্বত গইতো হানা হাবাইতো তারা বলতো টিন উজুর দৌড় দিত যার চোখে দেখা প্রত্যেক সুবহানাল্লাহ। সে হুজুর মাহফিলত আর শরীর সামেলই এটা লাই আর জীবনের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা দি পরস্পর অতি দয়ালু। ইয়ারমুক যুদ্ধের ঘটনা আবি হাতিব ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হদার সাসত ভাই যুদ্ধের ময়দানে গিয়ে ইয়ারমুক যুদ্ধ করতে গিয়ে আই খবর পাইলাম গরমের দিন যুদ্ধ করতে করতে বহু সাহাবাই کرام শাহাদাত বরণ করছি ময়দানের অবস্থা বানানো আই আবু হাতিব ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা উগ্র ফানির মস্ক লইরে আর সাসত বাইরে তোয়াইতে গেলাম যদি আর সাসত ভাই মারা যাত দই আই আর সাসত বাইরে দাফন আর কাফনের ব্যবস্থা করজুম যদি জীবিত তাকে দই আই ফানি ফান করে ইমদর করি হন সুবহানাল্লাহ। আবি হাতিব ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে হদে আই যাতে যাতে রহমাউ বাইনাহুম সাহাবায়ে কেরাম একে অপরের সাথে এত মহব্বত কেন আছেন ডিবেট এই জিনিসটা তারা বতুন নো আছেন আর তারা শুধু ডিবেট করে দি হাত দুশমন্দি তোয়াইম মা সাতারা মুসলিমা ও সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হন মুসলমান যদি হন মুসলমান দোষ দেহি এ যদি গোপন গজি দয় ওই মুসলমানের দোষ আর নবী হদে দুনিয়াত এবং আখিরাতত আল্লাহ তাআলা গোপন করে দিব ডর করে হন সুবহানাল্লাহ। এতাল্লাই হন মুসলমান দোষ দেখুন এবারে সুন্দর ভাষায় সুন্দরভাবে মহব্বত করি এবারে হয়ে দিন ডর করে হন সুবহানাল্লাহ। আবু হাতিব ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আই ইয়ারমুক যুদ্ধের মাঠে গেলাম দাহাজাত দেয়া স্বাস্থ্য ভাই তলোয়ারের হুফাই সমস্ত শরীর রেজা রেজগি রক্তে রঞ্জিত হয়ে পড়লই আর দেখানোর পরে আর হাতের মস্ক দেখানোর পরে পানি দেখানোর পরে হু হু করে হাতি দিল ফানি ফানি করি আর স্বাস্থ্য ভাই ডাক দিল আই মত আশা লই রে আর স্বাস্থ্য ভাইয়ের হাসে পানির গ্লাস লই গেলাম পানির মস্ক লই গেলাম ওই মুহূর্তে আর স্বাস্থ্য ভাই হাসি মুখে পানির গ্লাস মুখে দিব এই মুহূর্তের মধ্যে পাশে আর সাহাবী পানি 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 বলি সিল্লে দিউড়ি ডর করে হন সুবহানাল্লাহ। ওই যুদ্ধ করতে করতে তলোয়ার হুবে রেসা রেসা গিয়ে সমস্ত শরীর রক্ত রঞ্জিত গিয়ে দুনিয়াতুন বিদায় নিবর শাহাদাত বরণ করিবর মুহূর্ত আবু হুযাইফা বর্ণনা করে দে আস্তে আস্তে ভাই মুকুট ফানি নদী হদ বাইরে তুই আল্লাহ ফানি আইনু আই বত আশা করি ফানি ফান গজ্জু মনে গজ্জি
হদে আই দেহি দিয়ে আচিও আই কেন ধৈর্য ধারণ করে তারিফ আল্লাহর আর চেয়েও আর ওই ফাঁসের বাই ওই সাহাবাই কেরামতে মনে হয় ফানি বেশ তৃষ্ণা লাগি ডর করে হন সুবহানাল্লাহ আগে আয় ফানি ফান নগুজুম আয় ওই বাইরে ফানি দিও ওই বাইরে ফানি দিও না পরে যদি ওই বাইরে ফানি ফান গণ পরে যদি তাকে আয় ফান গজ্জুম ডর করি হন সুবহানাল্লাহ যুদ্ধ গজ্জি কিয়ামত আর যুদ্ধ গণনার পরে তলোয়ারের হবে সমস্ত শরীর রেজারে যোগী রক্ত যোগী এই মুহূর্তেও আরেক বায়ুর চিন্তা করে আরেক বায়ুর পানি খুঁজতে নিজে পানি ফান ন করি ওই ব্যক্তি বের হাসে ওই সাহাবী বের হাসে ফাটা দিয়ে ডর করি হন সুবহানাল্লাহ এই আদর্শ আছে আর মতন নাই আর নিজের ভাই নিজে এক বিউ জাগালাই মামলা হড়ত গিয়ে হাইকোর্ট এটাও নয় একবারে এক বিউ জাগালাই একবারে খুবাইরে মাথা ফাটা দি এক বিউ জাগালাই প্রতিবেশী লয় একবার এক যুগমাত বল নাই কিয়া সাহাবাই کرامর যে একখান আদর্শ আর দিকে সাহাবাই کرام মানে নবীর জীবন্ত রূপ নবীর জীবন্ত সুন্নাত দর করে হন সুবহানাল্লাহ আবু হাতিব ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আই আর বাইতুন গালাসি বেলাই মস্কো বেলই রে ওই সাহাবীর হাসে গেই পানি ফান করে বেলাই ওই সাহাবী বেকুব হাসি মুখে হাতত মস্কো লই পানি ফান করিব ওই মুহূর্তে দাহাজাত দে ওই আরো কিছু দূরত্বন আর কো সাহাবী তলোয়ারে হুবে লেজারে জগি দে রক্ত রঞ্জিত গই দে ও সাহাবী বে ডাক দি দে পানি দো পানি দো পানি 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 আবু হাতিব ইবনে হুযায়ফা বর্ণনা করত দে ওই সাহাবী দ্বিতীয় জন সাহাবী বহুত আসালে পানি মুকুত দিব এই মুহূর্তে ওই সাহাবীবের আওয়াজ শুনি হদে ভাই আই তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করছি রক্ত রঞ্জিত আই আতালাকে দেখেন আই একটু ধৈর্য ধারণ করি তজুম ওই আর সাহাবীবে ভাই ফানি কুজত দে ওই বেরে একটু আগে ফানি ফান করো ডর করে হন সুবহানাল্লাহ আবু হাতিব ইবনে হুযায়ফা বর্ণনা করেন আই ফানির মস্কো লই দ্বিতীয় সাহাবী বা তৃতীয় সাহাবীবের হাসে যাইতে যাইতে ও তৃতীয় সাহাবীবে দুনিয়াতুন ইন্তাকাল শাহাদাত বরণ করে ফেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবু হাতিব ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আই যখন আবার পেছনে বেগ দিলাম দ্বিতীয় সাহাবীর হাসে আইবেন লাই দ্বিতীয় সাহাবীবের হাসে আস্তে আস্তে দেখিলাম দে ইবের রূহ বাইরে আল্লাহর মেহমান বনি শাহাদাত বরণ করে ফেলি ডর করে হন সুবহানাল্লাহ আবু হাতিব ইবনে হুযায়ফারও বর্ণনা করেন আই যে দ্বিতীয় সাহাবী বেরে বাদ দি আই আর স্বাস্থ্য ভাইয়ের হাসে পানির মস্কো বেলে আইলাম অদা স্বাস্থ্য ভাইয়ের হাসে আস্তে আস্তেও আর স্বাস্থ্য ভাইও শাহাদাত বরণ করি আল্লাহর জান্নাতত মেহমান বনে গিয়ে সুবহানাল্লাহ প্যারে হাজিরিন উপস্থাপন এদিন শান বুঝিতুম চাইলাম দে যুদ্ধ কজিতে হল জাফারি যার শরীর সমস্ত শরীর তলোয়ারের হুবে রেজারে জগি গুই তৎমধ্যেও আর গো মুসলমানের দয়া আর গো মুসলমান ফানি ফান করন আর গো মুসলমান ইহসান করন এই জিনিস শান তারা আর শিখে দিগি ডর করে হন সুবহানাল্লাহ হক নিজের চেয়ে অন্য মুসলমানের জিনিসের অগ্রাধিকার দেন পরিব ডর করে হন সুবহানাল্লাহ এই শিখেন দিকে আর সাহেবে মাজার যার আজ উরসে পাক তিনি উপবাস থাকি খিদা রাখি অনেক রাত উপবাস আছেন হুজুর ফাইলে হাই নফাইল না হাই এই এলাকার দিনের আলো চড়াই অনেকে যদি হুজুর নামে অপপ্রচার চালাই আবু জাহেলের উত্তরসূরিয় কল আবু জাহেলের দোষর কল এখনো আছে এবারে কেমন পর্যন্ত তাইব বালারে বালানো হয় খারাপ পাল্লয় গবেষণা করে নাউজুবিল্লাহ আল আর হুজুর কেবলা আওলাদে রাসূল ইয়েন হন সন্দেহ নাই ডর করে হন সুবহানাল্লাহ এক তো আলেম দ্বিতীয়ত আওলাদে রাসূল ডর করে হন সুবহানাল্লাহ সিলসিলা আছে সিলসিলা ইউটিউবের মধ্যে দিব ওনারা যারা সাইবেন সিলসিলা আবে রাসূলতে আর হুজুর পর্যন্ত তার আওলাদ পর্যন্ত মাঝখানে হন পার্টিশন নাই মাঝখানে হন দূরত্ব নাই একেবারে সরাসরিলে আল্লাহর আওলাদে রাসূল আর হুজুর কেবলা ডর করে হন সুবহানাল্লাহ এতাল্লাই নিজের কষ্ট করি এই জাতিরে এই এলাকার মধ্যে উনি মসজিদ গজ্জি এই এলাকাত মাদ্রাসা গজ্জি ফুরকানিয়া মাদ্রাসা পর্যন্ত আসেন আর জানা মতে উনি প্রথম ফুরকানিয়া মাদ্রাসা গজ্জি এরপরে উনি হেফজখানা গজ্জি উজুর জিয়ান ফরাই তো এর মধ্যে এখন আর হেফজখানা গজ্জি নুরানি গজ্জি ডর করে হন সুবহানাল্লাহ এতাল্লাই গুণীজনের গুণ গাইলি গুণজনের সম্মান করলি এই জায়গাত গুণীজন জন্মাই
হুজুর সমালোচনা নগরিবেন অনল্লাই মতপার্থক্য তাইতারে আল্লাহ আল্লাহ মতপার্থক্য তাইতারে ইমামে হত মতপার্থক্য হুজুর হত মত নতাইব কি ইমাম শাফি হত হসফ হন জায়েজ ইমাম আবু হানিফা হত না জায়েজ তইতে ইমামে তো বাদ কি এতালে বলি কেলে কি হজ্জ করছি না ইমাম শাফি হসফন জায়েজ হই দে এবার আর খারাপ হইতে ন ওর মতো হই কিন্তু ইমাম আবু হানিফা আর যে নিয়মে চলি যার তরিকা মানে চলি যার মাযহাব মানে চলি যে নিয়ম বাঁধে দিয়ে আর গাইডলাইন সে নিয়মে চলন আর কর্তব্য ডর করে হন সুবহানাল্লাহ এতাল্লাই একজন আল্লাহর ওয়ালি ওবেল্লাই সবচেয়ে বড় জিন দামি হতা হইতাম চাইলাম সবচেয়ে জিন অন্ত থাকুন ফরিব অনেক কৃষকন অনেক দিন মজুরন অনেক রিক্সা চালন অনেক ড্রাইভারন অনেক অশিক্ষিতন অনেক পাহাড় থাকন অনেক ভিতর যদি নবীর প্রেম এবং নবীর সুন্নত দুনন যদি নবীর অনুসরণ থাকে অনেক আরে আল্লাহর বন্দাতন বন্ধু হিসেবে আল্লাহ কবুল করলে ডর করে হন সুবহানাল্লাহ তোই প্যারা হাজিরিন এই আজের উজুর উরুসুত যারা শরীক শামিল হইন যারা আসুন প্রত্যেকের মুবারকবাদ জানায় সামনের জীবনে আরো অনার শরীক শামিলের মাধ্যমে হুজুর রুহানি তাওয়াজ্জুর মাধ্যমে এই অনুষ্ঠান যাতে বড় করে সেই চিন্তা করিবেন আর জীবনত নবীর যতটুকু সুন্নত অনে ন জানলি পাশে আলেমকল আছে তারা তো হুসর করি নবীর কিভাবে সুন্নত ইয়েন অনুসরণ করবার চেষ্টা করিবেন কেন আর নবী হদ্দে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আর সুন্নতরে ভালোবাসিল ওয়া মান আহাব্বানি ইবে আর সুন্নতরে ভালোবাসিল যেন গোয়াকে ইবে আই নবীরে ভালোবাসিল ডর করে হন সুবহানাল্লাহ আর নবী সদগরের ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ জিবে আই নবীরে অনুসরণ করি অনুকরণ করি দুনিয়ার জীবন শেষ করি কবর তাইলু ইবে কিয়ামতের ময়দানত হিসাব নিকেশের সাথে শেষে আই নবীর সাথে জান্নাতত থাকিব ডর করে হন সুবহানাল্লাহ যদি নবীর সাথে জান্নাতত থাকতেছন নবীর মোহাব্বত আসমত যদি পেতেছন নবীর সুপারিশ যদি অনলাভ করতেছন তাহলে দ্বিতীয় আর কোন পন্থা নাই প্রথম পন্থা হল একেবারে আল্লাহর নবীর সুন্নতরে লালন পালন করুন ডর করে হন সুবহানাল্লাহ এতাল্লাই শাইন গৌসে বক্তাতে ইরশাদ করে দে ওয়াকুল ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বাদরিল কামালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া এই বড় পীর মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী তুই যে বর্ণনা করলে তোর কাঁদরুত আর নবীর কদম আর তোর কদম সমস্ত অলিয়কল কদম অলিয়কল কাঁদর দর করে হন সুবহানাল্লাহ এত বড় সুপ্রিম পাওয়ার হতা তুই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন হইলে এতাল্লাই বড় ফিরে বর্ণনা করতে আর জীবনের মধ্যে আই একবার ছোট তুন ছোট বড় তুন বড় আই আর নবীর সুন্নত কোনদিন সারি নদী ডর করে হন সুবহানাল্লাহ আর নবীর সুন্নতরে অনুসরণ করার কারণে মহব্বত করার কারণে আঁকড়ে ধরার কারণে সেই ফাউন্ডেশন মোতাবেক চলার কারণে আল্লাহ আই মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী ওলি কুল শিরত আসমানি ডর করে হন সুবহানাল্লাহ এতালে যারা সুন্নত পালন করিব এতারা অতি নিকটে খুব সহজেই আল্লাহর প্যারা বন্ধ যাইব ডর করে হন সুবহানাল্লাহ বাহারুদ্দানা রাহমাতুল্লাহ আলাই তারে একদিন নদীর পাড়া তারের বাদশাহ রশিদে হদে ও আর সিপাহী অকল তুই আর বাহালুলে কি ডাকি আনো চাই এনে বাদশাহ হন দেরি নাই মানুষ সকলে তাড়াহুড়া করি যায় ইবেরে দড়ি আনি এত লিপ্ত আছিল বাদশাহ দুই তালাত বই সাথ দে খুব দ্রুত ইবেরে বাদশার কাছে পৌঁছা দিয়ে ডর করে হন সুবহানাল্লাহ তো হদে বন্ধু বাহালুল তুই আর একখানে গোপন হতা হসাই একটু মনোযোগ দিয়ন তুই এখানে গোপন হতা হসাই তুই কিভাবে আল্লাহর রাজি খুশি করে ফেলিও তুই কিভাবে আল্লাহর পাইও কেন হসাই তো বাহালুল দানা হদে তুই যেভাবে আর নদীর ফারতুন এখন আরে লিয়েছো প্রশ্ন জবাব এ বাহালুল তুই কিভাবে আল্লাহ পাইও আর কিনে হ বাদশা হারুন হদে তুই তুই
বাহালুল হদে তুই যেভাবে আরে অতি দ্রুত এটা দুই তালাবত লেসু হদে বাহালুল আয় তোর প্রশ্ন জবাব নবজিলাম বাহালুল দানা বাসার হদে বাসা সাহ আয় যদি তোর সাক্ষাৎ করতাম চাইতাম তলি আয় তোর সিকিউরিটিলে দাহা গরম হইতো তোর মন্ত্রী মিনিস্টারলে দাহা গরম হইতো এরপরে গো তারিখ দিত অমুক তারিখ অমুক সময় তুই আল্লাহ দাহা করে তারিবে হলে এদিন নে তারা কি 2-3 মাস পরে যেদিন সিরিয়াল পাইও এদিন নে আয়ের হাতে বই তাকম হইতো হত তুই বাসাল দাহা করতে জুম হদে এদিন যদি মেহমান থাকতো আবার এদিন মিস যাইতো দাহা করে না পাইতাম হদে তুই সাইও বলি আতে 1 সেকেন্ড দেরিও ন লাগে নদীর ফারুতুন তোর বাহিনী কলার মুহূর্ত বতর তোর হাতে সাক্ষাৎ করে দি বাহালুল হদে আয় আর নবীর জিন্দেগির যত সুন্নত যত মোহাব্বত আসমত আছে আর জীবনে ধারণ করি মোহাব্বত করে জিন্দেগি গজি সেই কারণে আল্লাহ আরে অতি দ্রুত বন্দাতন বন্ধু মানে হৃদয় করি হন সুবহানাল্লাহ প্যারে হাজিরিন আজিয়ের এই উরস মুবারকত শিক্ষা হলদি অনর জীবন যত বেশি সুন্নত পালন করে তারিবেন যত বেশি সুন্নতর অনুসরণ করে তারিবেন তত বেশি আল্লাহর নিকটবর্তী আল্লাহর প্যারা বান্দা আল্লাহর প্যারা মেহবুব ওবেলে আল্লাহর সুযোগ করে দিব দর করে হন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরারে প্রত্যেকরে আল্লাহ তাআলার প্যারা বান্দা হইবের তার প্যারা মেহবুব দু জাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর আদর্শ মোতাবেক জিন্দেগি গরিবের এবং আল্লাহর ওয়ালিয়ে কলর পথমতে সলিবের আদর্শ মোতাবেক জীবন গরিবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন আমিন বিজাহিন নাবিল আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।